কল্পনা করো, তুমি তোমার দুই বন্ধু হঠাৎ এক গুহার ভেতরে আটকে পড়ো। রাত নেমে গেছে, চারপাশ অন্ধকার, শুধু দমনের শব্দ, নিঃশ্বাস আর অন্তরে ভেতর আওয়াজ। তুমি জানো না কখন বের হতে পারবে, কোথাও সাহায্য নেই। এই গল্পটি বাস্তব এবং শিক্ষামূলক, কারণ এখানে দেখানো হয়েছে কষ্টে কিভাবে আল্লাহর প্রতি ভরসা রাখলে রক্ষা পাওয়া যায়, কিভাবে ছোট ছোট আমলও বড় বিপদ থেকে উদ্ধার করতে পারে। দেখো, এই তিনজন মানুষের কাহিনী আমাদের জন্য কত বড় উদাহরণ। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। এই তিনজন ব্যক্তি ছিল একজন আল্লাহ ভীরু ব্যক্তি, একজন সাধারণ মানুষ, ঈমান আছে কিন্তু কম ধৈর্যশীল, একজন মানুষ যিনি বেশি ব্যস্ত ছিল দুনিয়ার চিন্তায়। তিনজন একসাথে কাজ করতে গিয়েছিল, কিন্তু এক অজানা দুর্ঘটনার কারণে তারা গুহার ভেতরে আটকা পড়লেন। চারপাশ অন্ধকার, পানি নেই, কোনো খাবার নেই, সাহায্য নেই। প্রথমেই তারা ভয় পায়, কিন্তু প্রথম ব্যক্তি যিনি আল্লাহ ভীরু ছিলেন, তার ধৈর্য এবং আমলই তাদের রক্ষা করবে। যতক্ষণ তারা আটকা থাকে ততক্ষণ দ্বিতীয় ব্যক্তি ভয় পেয়ে দুঃখ প্রকাশ করে, তৃতীয় ব্যক্তি আক্ষেপ করে তার গুনাহের জন্য, এবং প্রথম ব্যক্তি আল্লাহ ভীরু ধীরভাবে বললেন, আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাই, আল্লাহ আমাদের উদ্ধার করতে পারেন। তিনজন মিলে নামাজ পড়তে শুরু করেন। প্রতিটি সূরা, প্রতিটি দোয়া ছিল তাদের ভরসার চাবিকাঠি। হাদিসে এসেছে, যে ব্যক্তি বিপদে আল্লাহর দিকে মুদ্রিত দৃষ্টিতে ফিরে যায়, আল্লাহ তাকে উদ্ধার করেন। তারা প্রার্থনা করছে, তারা শুকরিয়া জ্ঞাপন করছে, তারা একে অপরকে শান্ত রাখছে। এক সময় একটি ছোট আলো দেখা যায়। তারা বুঝতে পারে আল্লাহ সাহায্যের পথ পাঠিয়েছেন। প্রথম ব্যক্তি ছিল এমন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। তার ছোট ছোট আমল যেমন নামাজ ও দোয়া তাকে স্থিতিশীল রাখে। বিপদের মুহূর্তে তিনি ছিলেন শান্ত। দ্বিতীয় ব্যক্তি ছিলেন এমন, ভয় এবং দুঃখে ভর করে, কিন্তু প্রথম ব্যক্তির দিক নির্দেশনা তাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেয়। তিনি শিখলেন আমল ছোট হলেও আল্লাহর সাহায্য আসে। এবং তৃতীয় ব্যক্তি ছিলেন এমন, তিনি ভেবেছিলেন দুনিয়ার চিন্তা ও ব্যস্ততা সব। গুহায় আটকে গিয়ে বুঝলেন শুধু আল্লাহর কাছে ফিরে আসাই রক্ষা। তার গুনাহের জন্য কণ্ঠে তওবা উঠল। তাদের তৃতীয় রাতেই গুহার মুখে একটি অদ্ভুত শব্দ, প্রকৃতির কোনো প্রাকৃতিক ঘটনার মতো মনে হলেও আল্লাহর সাহায্য ছিল স্পষ্ট। গুহার ভেতরের মাটি খানিকটা ভেঙে পড়ে। তারা বের হতে সক্ষম হয়। সবাই নিরাপদে বেরিয়ে আসে। তাদের প্রাণের রক্ষা হয়েছিল ছোট ছোট আমলের কারণে, নীরব ভরসা, নামাজ, দোয়া এবং ধৈর্য। এই গল্প আমাদের শেখায়, বিপদ ও পরীক্ষায় আল্লাহর কাছে ফিরে আসো। ছোট ছোট আমল বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। নামাজ, তওবা এবং ধৈর্য আমাদের সবচেয়ে বড় শক্তি। জীবন কেবল দুনিয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যদি তুমি জীবনের কোনো কষ্টে ভীত, ভয় পাচ্ছ, মনে রেখো আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন। ছোট ছোট আমল, সৎ পথে থাকা এবং ধৈর্যই রক্ষা করে। তিনজন লোকের গল্প শুধু গল্প নয়, এটা আমাদের জন্য এক সতর্কতা এবং শিক্ষা। দুনিয়ার কষ্ট আসবেই, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকলে আমরা রক্ষা পাই। আমাদের জীবনও তিনজনের মতো বদলে যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, এবং আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। যে আমল এক ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করলো, আরেকজনকে কি রক্ষা করতে পারে, পরের গল্পে জানাবো। এই ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।